السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا كانت بينه وبين أخيه شحنا فيقال انظروا هذين حتى يصطلحا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পরম মেহেরবানিতে গত জুমাতে অন্তরের রোগ হিংসা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আসলে এই হিংসা এত বড়
এবং এতই নোংরা একটা রোগ, যে রোগ যদি কখনো কারো দিলের মধ্যে বাসা বাঁধে, এই রোগকে দূর করার, প্রতিরোধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। এটা একটা ভয়াবহ একটা রোগ, এবং এই রোগটা যদিও আমরা আঁচ করি না, বুঝতে পারি না, এবং এই রোগ আমাদের দিলের মধ্যে হইলে আমরা তেমন একটা ছটফট করি না, অস্থির হই না যে এই রোগটা তাড়ানো দরকার। আমাদের শরীরের মধ্যে ছোটখাটো রোগ হইলেও আমরা ডাক্তারের পরামর্শ নিই, রোগ তাড়ানোর যত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো করতে শুরু করে দেই। শরীরে জ্বর আসুক, হালকা ঠান্ডা লাগুক, কোনো রোগকে আমরা ছোট মনে করি না। একটা সময় মানুষেরা বড় বড় রোগগুলোরেও হালকা করে দেখত, চিকিৎসা না নিয়ে বাসায় পড়ে থাকতো। কিন্তু বর্তমান জামানা এমন, যেই জামানায় আমরা কোনো ছোট রোগকেও ছাড় দেই না, ডাক্তারের পরামর্শ নেই, মেডিসিন ব্যবহার করি, রোগ সারানোর জন্য অস্থির হয়ে যায়। কিন্তু এই সময়ে এসেও আমরা অন্তরের ব্যাধি, সেই হিংসা সম্পর্কে একদম অসচেতন। দিলের মধ্যে হিংসা বাসা বাঁধছে, জায়গা করে নিছে। আধ্যাত্মিক কোন রাহবারের কাছে, কোন আলেমের কাছে কোরআন এবং হাদিসের সম্পর্কে জ্ঞান রাখে এমন কারো সাথে হিংসা দূর করার ব্যাপারে কোনো পরামর্শ এবং কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করি না। এবং কি এমন অবস্থাও আছে, হিংসাকে আমরা খুব একটা বড় রোগও মনে করি না, মনে করি এটা স্বাভাবিক, আসতেই পারে, হতেই পারে। কিন্তু এই হিংসা, এটা হলো কাবিরা গুনাহ, বড় গুনাহ, যে গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই এলান করেছেন। কোরআনের বাহিরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাবিরা গুনাহ চিহ্নিত করছেন, যেগুলো কাবিরা গুনাহ। কিন্তু পবিত্র কোরআনে যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিনাল কাবাইর বলেছেন, যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ বলেছেন, বড় গুনাহ বলেছেন, এই গুনাহগুলো যে বাস্তবিক পক্ষেই অনেক বড়, বিশাল, এই গুনাহগুলোর প্রভাব এবং ক্ষমতা যে অত্যন্ত অসীম, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে তো মুশকিল। যে গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বারবার সতর্ক করেছেন, এই গুনাহ কোনোভাবেই হালকা হইতে পারে না। এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2510, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মতদের ভয়াবহ একটা রোগ, একটা ব্যাধি তোমাদের মধ্যেও বিস্তার লাভ করবে, ছড়ায় পড়বে। যেই রোগ, যেই ব্যাধি পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছে, সেই ব্যাধি একটা সময় তোমাদের মধ্যেও ভর করবে। আবু বকর তো ওমরকে ভাইয়ের মতো মনে করে মহব্বত করে, ওমর উসমানকে নিজের ভাইয়ের মতো মনে করে মহব্বত করে, সব সাহাবী একজন আরেকজনকে নিজের আপন ভাইয়ের মতো মনে করে মহব্বত করে, আন্তরিক ভালোবাসা, কারো প্রতি কারো মনের ভিতরে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন, অচিরেই তোমাদের মাঝে পূর্ববর্তী উম্মতদের একটা ভয়াবহ রোগ, একটা ব্যাধি তোমাদেরকেও আক্রমণ করবে। তার নাম হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা আর বিদ্বেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতদেরকে এই রোগ যেরকম ছেয়ে নিয়েছিল, কেউ কাউকে দেখতে পারে না, সবাই একজন আরেকজনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে, বিপক্ষ মনে করে, তোমাদের মাঝেও এই রোগ দেখা দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোগটা কেমন? হিয়াল হালিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রোগটা হলো মুন্ডনকারী। কি কারী?
মুন্ডনকারী, যে আমরা মাথা মুন্ডন করি, একদম গোড়া থেকে চুল ফেলে দেই, এটাকে কি বলা হয়? মাথা মুন্ডন করা, যেটা আমরা আমাদের সমাজে নাইরা করা বলি। নাইরা করলে চুল কি মাথায় একটু থাকে না, সব ফালে দেওয়া হয়। কথা বুঝেন না? আমরা যখন সেলুনে গিয়ে চুল কাটি, কিছু রাখি, কিছু ফেলে দেই। আর যখন নাইরা করে তখন মাথার থেকে কোনো চুল থাকে না, সব ফেলে দেয়। এটার নাম হলো নাইরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা আর বিদ্বেষ হিয়াল হালিকা, এটা হলো মুন্ডনকারী। সাহাবায়ে কেরাম হয়তো ভাববেন মুন্ডনকারী মানে মাথার চুল ফালাই দিবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু তাহলিকুশ শা'r, আমি তোমাদের সামনে এই কথা বলতে চাই না যে এটা মাথার চুলগুলোকে মুন্ডন করবে। তাহলে হিংসা আর বিদ্বেষ কি মুন্ডন করে? মাথার চুল মুন্ডন করলে চুলের কোনো চিহ্ন মাথায় থাকে না। তাহলে হিংসা আর বিদ্বেষ কি মুন্ডন করবে যার কোনো চিহ্ন থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, হিংসা আর বিদ্বেষ তোমাদের ধর্মকে মুন্ডন করে দেবে, তোমার মধ্যে ধর্মের কোনো চিহ্ন থাকবে না। হিংসা বিদ্বেষ কত মারাত্মক একটা রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলিকুদ্দিন, আমার এই যে 3.5 হাত বডির মধ্যে যে আমি আমার দিনটারে ফিট করেছি, আমার ধর্মীয় বিধিবিধানগুলো যে আমার জন্য সহজ করে নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার দিনকে, এই তোমার ধর্মকে একদম মুন্ডন করে দেবে, মূল থেকে উঠিয়ে নিক্ষেপ করে দেবে, ফেলে দেবে। এটা কিভাবে সম্ভব? আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, আমি তো রোজা ঠিকই রাখি, আমি তো যাকাত ঠিকই দেই, আমি তো সালাম কালামও করি, সব তো ঠিকঠাক আছে। আমার হিংসা বিদ্বেষ আমার দিনকে মূলোৎপাটন করে দেবে, আমার ধর্মকে নষ্ট করে দেবে, নস্যাৎ করে দেবে, ধ্বংস করে দেবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের নাম দিয়েছেন হাসাদ। নাম কি বলেন না? হাসাদ। হাসাদ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। হাসাদ শব্দের একটা অর্থ হলো, বলেন না, হাসাদ শব্দের একটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। হাসাদ শব্দের আরেকটা অর্থ হলো আঁচড় পড়া। ছোট্ট একটা আঘাত করছে, আমাদের যেরকম গায়ের মধ্যে ছোট্ট একটা ওই পচড়া ওঠে, এগুলো ওঠার পর আমরা চুলকাই না? কথা বলেন না? তো এই যে চুলকানি যে রোগ হয়েছে, এটার নামও হাসাদ। হাসাদ শব্দের 2 অর্থ। একটা অর্থ হলো আঁচড় পড়া, ভিতর থেকে কোনো একটা চুলকানির জন্য একটা গোটা হওয়া, এটারে চুলকাইলে মজা লাগে, বলেন না? চুলকাইলে যতই চুলকায় তত মজা লাগে, কিন্তু পরে দেখা যায় যত চুলকাইছে এই ঘা আরো তত বাড়ছে। তো হিংসা এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করার জন্য আরবিতে যে শব্দ দিয়েছেন তার নাম হলো হাসাদ। দেখেন এই হিংসা আর এই চুলকানি রোগের কত সম্পর্ক ভালো। চুলকানি রোগ চুলকাইলে মজা লাগে, হিংসা যখন করে তারও মজা লাগে। চুলকাইতে চুলকাইতে ঘা যেমন বাড়ে, ওই হিংসুক মজায় হিংসা করতে করতে তার রূপটাও তত বাড়ে। হাসাদ শব্দের আরেকটা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবি দাউদ 4903তম হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, মুহাব্বতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ। রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, হিংসা থেকে দূরে থেকো, হিংসা থেকে দূরে থেকো, বেঁচে থেকো, সাবধানে থেকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা মানুষের নেক আমলগুলো খেয়ে ফেলে। আমার দিলের ভিতরে হিংসা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল জমা করছি, রমাদান মাসে রোজা রেখে আমল জমা করছি, যাকাত দিয়ে আমল জমা করছি, সাধারণ দান সাদাকার মাধ্যমে আমল জমা করেছি, আমলগুলো কয়েকটা পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলের মধ্যে যদি হিংসা থাকে, তোমার এই হিংসা তোমার এই নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। এই নেক আমলগুলোকে
কথা বলেন না, খেয়ে ফেলবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমি তো মনে করছি আমার এক পাহাড় সম পরিমাণ নেকি বসে রয়েছে আমার জন্য, গিয়া দেখুন নেকি একটাও নাই। কেন? কারণ আমার দিলের ভিতরের এই ছোট্ট রোগ হিংসা আমার সব আমল খায় শেষ করছে। কিভাবে খায়, কত দ্রুত খায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুন নারুল হাতাব। হাতব শব্দের অর্থ হলো শুকনো কাঠ। রোদ্রে দিয়া শুকাইলে একটা কাঠের মধ্যে আগুন ধরায় দিলে ওই কাঠ অনেকগুলো একত্র থাকলে এই কাঠগুলো জ্বলা পুরা ছাই হইতে কতক্ষণ সময় লাগে? এমন কোনো বাধা তো আর আসবে না, কাঠ সব শুকনা, ভেজা হইলে কিছু দূর জ্বলা তারপরে হয়তো নিভা যাইত, কিন্তু কাঠ সব শুকনা। এখন 1 পাহাড় আর 10 পাহাড়, যত পাহাড় সম পরিমাণ কাঠ, শুকনা কাঠ জমা করেন না কেন, একবার আগুন জ্বালায় দিলেই তো সব শেষ। কথা বলেন না। ছোট্ট একটা মেসের কাঠি জ্বালায় যদি ধরাই দিতে পারেন, এই ছোট্ট একটা মেসের কাঠি এই যে বনের পর বন, পাহাড়ের পর পাহাড় যত কাঠ জমা করছেন শুকনা কাঠ, সব জ্বালায় দিতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দিলের ভিতরে তোমার হিংসাটাকে তুমি ছোট মনে করো, তুচ্ছ মনে করো, কিন্তু তোমার এই হিংসা তোমার সকল নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলবে, ঠিক যেইভাবে একটা আগুনে শুকনো কাঠ সব জ্বালায় ছারখার করে দেয়। এখন বলেন তো, আগুন লাগলে শুকনো কাঠ কয়েকটা পাহাড় সম পরিমাণ আছে, সবগুলো আগুনে জ্বালাইছে, জ্বালানোর পরে কয়টা কাঠ বাকি থাকবে? কোনো কাঠ থাকবে? সব কি হয়ে যাব? বলেন না, ছাই হয়ে যাব, নাই হয়ে যাব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা। হিংসা আর বিদ্বেষ এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শারা। রাসূল বলেছেন, আমি তো বলি নাই মাথা মুন্ডন করবে। কি মুন্ডন করবে? এই হিংসা আর বিদ্বেষ তোমার দিন, তোমার ধর্মকে মুন্ডন করে দেবে। তোমার এই দিন আর ধর্মের কোনো চিহ্নও খুঁজে পাবে না। এই জন্যই তো বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল যায় কই? এই যে আমি রোজা রাখি, আমলগুলো যায় কই? এই যে যাকাত দিচ্ছি, আমলগুলো যায় কই? এই যে কত বড় বড় অনুদান করি, এগুলো যায় কই? সব তো ঠিক আছে, পাহাড় সম পরিমাণ সব জমা হয়, আর এই যে দিলের ভিতরে যে রোগ আছে সব খেয়ে ফেলায়। কথা বুঝি না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আমল এক জায়গায় জমা করলাম, কিন্তু সে আমলগুলোকে সংরক্ষণ করলাম না, দিলের মধ্যে আগুনকে জায়গা দিলাম, সে আমার সব নেকি খেয়ে ফেললো। তো 5 ওয়াক্ত নামাজের বেনিফিট কোথায়? এটার বিনিময় কোথায়? স্বপ্ন শেষ। এই জন্যই বলেছি, এই রোগকে কোনোভাবেই নরমাল রোগ মনে না করা। যদি একদম ছোট রোগ হইতো, সাধারণ রোগ হইতো, আল্লাহ কোরআনে বলতেন না। যদি ছোট্ট রোগ হইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে হিয়াল হালিকা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের ব্যাপারে হাসাদ নাম দিতেন না, কারণ হাসাদ নামের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। সে আমার সারা জীবনের সমস্ত নেক আমল এক মুহূর্তের মধ্যেই জ্বালিয়ে দিতে পারে। এই ব্যাধিটা বড়ই মারাত্মক। সারা জীবন ভরা পাহাড়ের পর পাহাড় আমলগুলো জমা করছি, আমার সেই মিজানের পাল্লা, এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন দেবে, আমার পাল্লা ভারী হয়ে যাবে। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন পার করছি, কিন্তু দিলের মধ্যে যে এত বড় রোগ রাখছি, এত ভয়াবহ আগুন যে আমার দিলের মধ্যে আমি জায়গা দিছি, আমি তো সেটার নিভানোর ব্যবস্থা করি নাই। যার কারণে আমার এত বড় বড় ইবাদত গুলো নষ্ট হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, আমার খবর নাই। এই জন্য ইবাদত গুলো করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাজতানিবু কাবাইর, যদি কবিরা গুনাহগুলো থেকে তুমি বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট গুনাহ মাফ করে দেবে। এই বড়টার থেকে যদি আমি না বাঁচি, ছোট গুনার কথা তো পড়ে, এই বড় গুনাহ থেকে যদি আমি না বাঁচি, এই বড় গুনাহ তো আমার সব নেক আমলই বরবাদ করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসার ভয়াবহতা উপলব্ধি করার তৌফিক দান করেন। হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। মুসলিম শরীফের মধ্যে 2565তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়ার মানে হলো আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া। এই দরজাগুলো খুলে দেওয়ার পরে ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যেই সকল মানুষেরা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বান্দার সব ছোট গুনাহ মাফ করে দেয়। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো ছোট গুনাহ এমনিই মাফ হবে। তো সেই বড় গুনার একটা হলো হিংসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার গুনাহগুলো মাফ করে দেন। লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক করে নাই এই সব বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে এই যে সাধারণ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন এর মধ্যেও এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির তার আর আরেকজন ব্যক্তির সাথে মনের মধ্যে বিদ্বেষ আছে। কি আছে বলেন না, কি আছে? বিদ্বেষ আছে। ওর ভালো আমার দেখতে ইচ্ছে করে না, ও সুস্থ সবল হয়ে হাঁটতেছে হাঁটাও আমার পছন্দ হয় না, ও সুন্দর করে কথা বলে সেটাও আমার পছন্দ হয় না, মানুষ তারে মহব্বত করে সেটাও আমার পছন্দ হয় না, সে একটু ভালো বাজার করে সেটাও আমার পছন্দ হয় না, তার পরিবারের লোকেরা একটু সুখে শান্তি আছে সেটাও আমার পছন্দ হয় না। তা আমার এই মনের ভিতরে যদি এই বিদ্বেষ থাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুসলিমাতদেরকে মাফ করলেও আমাকে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকাল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন সবার আমলনামার ছোট গুনাহ তো মুছে ফেলতেছো, এটা রাখো। যার দিলের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ আছে তার গুনাহটা রাখো, আগেই মুছো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হয় উনজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই যে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে সেও তারা দেখতে পারে না আর ও তারে দেখতে পারে না, পছন্দ করে না, আর হাঁটা পছন্দ হয় না, কথাবার্তা পছন্দ হয় না, চলাফেরা পছন্দ হয় না, ওর সুখে থাকা পছন্দ হয় না, ওর বাজার পছন্দ হয় না, ও কারোর সাথে কথা বললেও পছন্দ হয় না। এই যে বিদ্বেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা এর আমল থেকে গুনাহগুলো আগেই মুছো না, একটু অপেক্ষা করো, দেখো ভালো হয় কিনা, একটু সুযোগ দাও, দেখো তারা নিজেদের মধ্যে এই বিদ্বেষগুলো দূর করে সমঝোতা করতে পারে কিনা। যদি নিজেরা সমাধান করতে পারে তাহলে মুছো, নালে না। তাহলে এই যে আমার জীবনের গুনাহগুলো সেগুলোও মুছতেছে না, আবার ওই পার যে যত নেকির আমল করছি সেগুলো খায়া শেষ, তাহলে থাকবে কি? কথা বুঝেন না? আমল নামায় নেকি করছিলাম মনে করেন 2000 তো নেকি খায়া ফেলেছে হিংসায়, গুনাহ যে করছি 2000 এটা তো আর কমে নাই, এটা তো আর আল্লাহ মাফ করে নাই। তাহলে আমি সারা জীবন আমল করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে দেখুন যে আমার সওয়াবের আমল 0 আর গুনার আমল ঠিকঠাক আছে। তখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে আল্লাহ আমি তো নামাজও পড়ছিলাম, আল্লাহ আমি তো রোজাও রাখছিলাম, আল্লাহ আমি তো যাকাতও দিয়েছিলাম, আল্লাহ আমি তো দান সাদাকাও করেছিলাম, আমার সেই আমলগুলো তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার নবী বলে নাই যে দিলের ভিতরে যদি হিংসা রাখো এই হিংসা তোমার সব নেক আমল খেয়ে ফেলবে, বলে নাই? তোমার সব নেক আমল তুমি করছো, তোমার আমলগুলো তোমার আমল নামে জমা হয়েছে, কিন্তু তোমার এই হিংসা, তোমার এই বিদ্বেষ, তোমার এই হাসাদ তোমার সব নেক আমলগুলোকে শেষ করে দিচ্ছে। কেমন হবে তখন? ঠিক মনে করেন একজন মানুষ প্রতি মাসে ব্যাংকে কিছু কিছু করে টাকা জমায়, টাকা জমাইতে 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 তার দিলের মধ্যে একটা এরকম অবস্থা তৈরি হয়েছে, এখন আর টাকা জমা করতে দেবো না, যা জমাইছি সারা জীবন বসে বসে খাওয়া দেব।
জমা শেষ হওয়ার পরে ব্যাংকে খোঁজ নিতে গেছে আমার কত টাকা জমা হয়েছে। ব্যাংকে যাওয়ার পরে গিয়ে শুনে যে আমার নামে কোনো টাকায়, কথা বলেন না, আমার নামে কোনো টাকায় জমা হয় নাই। তো মনে করেন এই বার্ধক্যে উপনীত হয়ে সারা জীবন টাকা জমাইছে, ওই ব্যাটার কি অবস্থা হইবে? হার্ট ফেল করবো না? কথা বলে না, হার্ট ফেল করবে না? আমি সারা জীবন নামাজ পড়ছি, সারা জীবন রোজা রাখছি, সারা জীবন তাহাজ্জুদ পড়ছি, সারা জীবন কত নফল নামাজ পড়ছি, সারা জীবন কত বড় বড় দান করছি, সারা জীবন কত যাকাত দিয়েছি, সারা জীবন কত মানুষকে খাওয়াইছি। এখন আমি তো মনে করতেছি আমার আমল নামায় না জানি কত পাহাড় সম পরিমাণ নাকি, গিয়া যখন দেখবো জিরো ব্যালেন্স, একটাও নাই, তখন কেমন লাগবে? এই জন্যই সতর্ক হওয়া। নেক আমলগুলো যদি আমি সংরক্ষণ করতে চাই, হেফাজত করতে চাই, তো আমার দিলের ভিতরে হিংসা নামক এই ব্যাধিকে জায়গা দেওয়া, বলেন না, যাবে না। আল্লাহর রহমতে তো আমরা এই যারা আছি, আমাদের কারো দিলের মধ্যে কোনো হিংসা নেই, নাকি কোন? আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দিলে তো কারো দিলে তো কি নাই, হিংসা নাই, নাকি বলেন? না আছে? একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু এরে আমি দেখতে পারি না, সে আমারে দেখতে পারে না। এরকম নজির কি কম না অভাব নাই? অভাব নাই। যার কারণেই তো তার ওযু করাও আমার পছন্দ না, অথচ আমি নিজেই ওযু করতে পারি না। আমি নিজেই ওযু ঠিকঠাক করতে পারি না, কিন্তু গিয়া বলি হুজুর দেখেন যে কেমন করে ওযু করে, ওযু হয় না। আমার যে ওযু হয় না, হ্যাঁ খবর তো আমার নাই, কিন্তু ওর ওযু নিয়ে আমার ঝামেলা কি লেগে? কারণ ওর দিল থেকে আমি পছন্দ করি না। ওর হাঁটা চলা আমার পছন্দ হয় না, কারণ দিলের মধ্যে বিদ্বেষ। অথচ এর চাইতে নোংরা করে আমার ছোট ভাইটা হাঁটে, আমি বলি কত সুন্দর করে হাঁটতেছে। আল্লাহ মাফ করুন। তো এই হিংসা আর এই বিদ্বেষ আমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে, বলেন না, নষ্ট করে দেবে। এই জন্য আমি যদি চাই সারাদিন ধরে বড়শি দিয়ে মাছ ধরছি আর খালের মধ্যে রাখছি, দিন শেষে যদি চাই যে পানির থেকে খালইটারে উঠানোর পরে দেখুন যে মাছ ভরা, তাহলে আমার খালয় কি থাকা লাগবে? বলেন না, তলা থাকা লাগবে না? তলা যদি না থাকে, মাছ যতই রাখি, শেষ মুহূর্তে সন্ধ্যাবেলায় যখন খালয় উঁচা করবো, দেখুন কি একটা মাছও, বলেন না, একটা মাছও নাই। তো সারা জীবন আমল করার পরে যদি দিলের ভিতরে হিংসা রাখি, তাহলে মনে করবো আমার খালয়ের কি নাই, তলা নাই। সারা জীবন পার হওয়ার পরে দেখবো যে আমার এই নেক আমলের যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দফতর আছে, খাতা আছে, সেখানে পুরা জিরো। অতএব আমি যদি চাই আমার নেক আমলগুলো সংরক্ষিত হোক, আমার নেক আমল একটাও নষ্ট না হোক, তা আমার এই দিলের ভিতর থেকে হিংসা নামক এই ব্যাধিটাকে দূর করতে, বলেন না, হবে। আমি যত বড় শিক্ষিতই হোক, দূর করা লাগবে। আমি যত বড় আলেম হই, দূর করা লাগবে। আমি যত বড় খতিব হই, দূর করা লাগবে। আমি যত বড় প্রভাবশালী হই, দূর করা লাগবে। আমি মসজিদের সভাপতি হই, দূর করা লাগবে। আমি ইমাম সাহেব হই, দূর করা লাগবে। আমি চেয়ারম্যান হই, দূর করা লাগবে। যেই হই, আমি যদি চাই আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেফাজতে থাকুক, সংরক্ষিত থাকুক, একটা আমল আমার নষ্ট না হোক, তা আমার এই দিলের থেকে হিংসা নামক ব্যাধিকে দূর করা লাগবে। কথা বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, এই হিংসাটা আমাদের ব্যক্তি জীবনে কেমন প্রভাব ফেলে? একে তো হলো আমার আমল সব শেষ, 2 নম্বর হলো আমার গুনাহ তো আল্লাহ মাফ করবেনই না, কথা বুঝেন না? 3 নম্বর হলো দিলের মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবেন না, কারণ জান্নাত হিংসার জায়গা, ওটা তো আছেই। হিংসা যদি দিলের ভিতরে থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, হিয়াল হালিকা, তোমার এই হিংসা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শা'রা, আমি তো বলি নাই যে তোমাদের মাথার চুল মুন্ডন করে দেবে। হিংসা কি মুন্ডন করে দেবে? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তোমাদের ধর্মকে মুন্ডন করে দেবে, একদম গোড়া থেকে উঠায় ফেলায় দেবে। হালিকা শব্দের অর্থ তো বললাম, মুন্ডন করা। আমরা আমাদের সমাজে বলি নাইরা করা। কি করা? বলেন না, নাইরা হয় না? আচ্ছা, সেলুনে গিয়ে যখন চুল কাটি, কিছু চুল রাখি, কিছু ফালাই দেই, কিন্তু যখন নাইরা করি,
কথা বলেন না, চুল কি একটাও রাখি না, সব ফালাই দেই। এই জন্য রসুল বলেছেন হিয়াল হালিকা, এটা মুন্ডনকারী। কি মুন্ডন করে? দিন মুন্ডন করে দেয়, আমার ধর্মকে একদম গোড়ার থেকে উঠায় ফেলায় দেয়। একটাও, বলেন না, একটাও থাকে না। কেমনে সব শেষ হয়ে যায়? আমি তো মনে করি নামাজ পড়ি, আমি তো মনে করি রোজা রাখি, আমি তো মনে করি যাকাত দেই, আমি তো মনে করি বড় বড় দান করি। রাসূল বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। সাবধান, হিংসার কাছে যাও না, কারণ হিংসা তোমার সারা জীবনের সব নেক আমল শেষ করে দেবে। যেভাবে আগুন শুকনা কাঠকে কি করে দেয়, বলেন না, জ্বালা শেষ করে দেয়। তোমার এই দিলের ভিতরের হিংসা তোমার সারা জীবনের অর্জিত সমস্ত নেক আমলগুলোকে শেষ করে দেবে। তখন না বুঝবা যে হিয়াল হালিকা মানে কি, তখন না বুঝবা আমার ধর্মকে কিভাবে মুন্ডন করে দিছে। দেখবা নামাজ রোজা সব ঠিকঠাক করতে, কিন্তু আমল, কথা বলেন না, সওয়াব নাই। তখন বুঝবা হিয়াল হালিকা মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করুন। এই হিংসার প্রভাব এটা কেমন আমাদের এই বাস্তব জীবনের মধ্যে? হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, কুল্লুন নাসি আস্তাতিউ আন আরদিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি খুশি করতে পারবো। সারা পৃথিবীর, বলেন না, সব মানুষকে আমি খুশি করতে পারবো, ইল্লা, তবে একটা মানুষ আছে, তারে খুশি করা যেত না। সারা পৃথিবীর সব মানুষকে খুশি করা সম্ভব, কিন্তু কারে খুশি করা যাবে না? ইল্লা হাসিদি নিয়ামাতিন। কিন্তু যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমার নিয়ামতকে হিংসা করে, আমার সেই নিয়ামতের প্রতি বিদ্বেষ রাখে, ওই মানুষকে আমি কোনোদিন কোনোভাবে খুশি করতে, বলেন না, পারবো না। কেন? ফাইন্নাহু লা ইরদিহি ইল্লা যাওয়ালুহা। কেননা সে ততদিন পর্যন্ত খুশি হবে না যতদিন পর্যন্ত আমার এই নিয়ামত আল্লাহ দূর না করবে। একজন মানুষের কণ্ঠ সুন্দর, অনেক সুন্দর সঙ্গীত গায়, সারা পৃথিবীর মানুষ তার ভক্ত হয়ে গেছে, কিন্তু এর মধ্যে 2-4 জন মানুষ আছে ওর কণ্ঠ দিকে জ্বলে। কথা বুঝেন না? সব মানুষ তার কণ্ঠে পাগল পাড়া, কিন্তু আমার ভিতরে তো তার প্রতি বিদ্বেষ, ওর কণ্ঠ আমার পছন্দ হয় না। আমার আশপাশে কেউ এসে যদি বলে হুজুর তার কণ্ঠটা কত সুন্দর, আমার দিলের ভিতরে জ্বলন শুরু হয়ে যায়। কি কয়? এখন ওই মানুষটা যদি কোনোদিন শুনি যে না ওই মানুষটার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, কথা বুঝেন না, ওই মানুষের কণ্ঠ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ, যে সুন্দর সুললিত কণ্ঠ ছিল, নষ্ট করে দিছে, তখন আমার দিলের ভিতরে একটু খুশি লাগে, হ্যাঁ ভালো হয়েছে। এর আগ পর্যন্ত ওই মানুষ আমারে কোনোদিন খুশি করতে, বলেন না, পারবে না। এই জন্য মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সারা পৃথিবীর সব মানুষকে আমি খুশি করতে পারবো, এটা সম্ভব, ইল্লা হাসিদি নিয়ামাতিন। কিন্তু যে মানুষটা আল্লাহ দেওয়ার নিয়ামতের ব্যাপারে হিংসা করে, ওই মানুষটা আমি খুশি করতে পারবো না, সম্ভব না। আমাদের সমাজের মধ্যেই দেখেন না, আমি যেই মানুষটাকে পছন্দ করি না, এই কথাটা উল্টো বলা যেত, যেই মানুষ আমারে পছন্দ করে না এটা বলতে পারতাম, কিন্তু কে কে করেন এটা তার আমরা জানি না। কিন্তু আমি কারে পছন্দ করি না সেটা তো আমি জানি। কথা বলে না, আমি কারে পছন্দ করি না, কার ব্যাপারে আমার দিলের ভিতরে বিদ্বেষ আছে, সেটা তো আমি জানি। তা আমি যেই মানুষটাকে দেখতে পারি না, আপনি নিজে নিজের মনরে একটু বুঝান তো, ওই মানুষটা কি করলে আপনি তারে পছন্দ করবেন? কথা বুঝেন না? আমি যেই মানুষটা পছন্দ করি না, ওই মানুষটা আমার সাথে কি করলে আমি তারে পছন্দ করতে শুরু করে দেবো, বলেন না? ওই মানুষটা এসে যদি আমার 5,000 টাকাও দেয়, টাকা না 2-4 দিন চলে কমো যে কোন থেকে হারাম টাকা কামে দিছে আমারে, কারণ আমি তো তারে দেখতে পারি না। তার প্রতি যে আমার দিলের মধ্যে বিদ্বেষ, সে আমারে যাই করুক না কেন, কিন্তু আমারে খুশি করতে, বলেন না, পারবে না। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পৃথিবীর সব মানুষকে খুশি করা সম্ভব, কিন্তু হিংসুককে খুশি করা, বলেন না, সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন,
মা রাআইতু যালিমান আশবাহা বিমাজলুমিন মিন হাসিদিন। হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যেই মানুষটা হিংসা করে, হিংসুক, ওই মানুষটা হলো জালেম। মানুষটা কি? জালেম, সে অত্যাচারী। হিংসুক সে কি জালেম না মাজলুম? বলেন না। হিংসুক যে হিংসা করে সে কি জালেম না মাজলুম? সে হলো অত্যাচারী, জালেম। কিন্তু হাসান আল বাসারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা রাআইতু যালিমান আশবাহা বিমাজলুমিন। আমি এমন কোন জালেম দেখি নাই যেই জালেম সে জালেম হওয়া সত্ত্বেও তার সাদৃশ্য হলো মাজলুমের সাথে। একজনে মনে করেন যে থাপ্পড় দিতেছে, আরেকজনে খাইতেছে। যে থাপ্পড় দিচ্ছে সে হলো জালেম, যারে দিতেছে সে হলো, বলেন না, মাজলুম। যে হিংসুক সে হলো জালেম, যার প্রতি হিংসা করতেছে সে হলো মাজলুম। কিন্তু হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে আমি এমন কোন জালেম আর দেখি নাই যেই জালেমটা মাজলুমের সাদৃশ্য। নিজে করো অত্যাচার, কিন্তু নিজে আবার হয় অত্যাচারিত। নিজে অত্যাচার করে আবার সেই অত্যাচারের শিকারও কি হয়? বলেন না, নিজেই হয়। এরকম কোন জালেম আর দেখি নাই ইল্লা হাসিদ। তবে একজন আছে এরকম জালেম, সে হলো হিংসুক। নিজেই জুলুম করে আবার নিজেই কি হয়? মাজলুম হয়। নিজেই অত্যাচার করে নিজেই কি হয়? অত্যাচারিত হয়। কথা বুঝেন নাই? যেমন মনে করেন যে এইখানে একটু বোঝানোর জন্য বলি, আমার বিশ্বাস এরকম কোনো বাস্তবতা নাই, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন এইখানে একজন লোক আছে আমার পছন্দ করে না। মনে করেন, আমি বিশ্বাস করি আমার এইখানে যারা নামাজ পড়েন, আমার পিছনে আসেন, সবাই আমার মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত কায়েম দায়েম রাখেন। বোঝানোর জন্য বলতেছি, মনে করেন এখানে একজন মানুষ আছে, সে আমারে পছন্দ, বলেন না, সে আমারে পছন্দ করে না। কিন্তু আমি তো জানি না সে আমারে পছন্দ করে না। আমি তো আমার মতো চলতেছি, আমি তো আমার মতো কথা বলতেছি, এই যে আপনাদের সামনে হাসি হাসি কথা বলতেছি। কিন্তু আমার এই হাসিটাও যদি ওই মানুষ আমাকে পছন্দ না করে, তার দিলের মধ্যে, বলেন না, আঘাত করবো না? এই লোকটার আমি পছন্দ করি না, হে হাসে। আমি যদি একটু ভালো বাজার করি, তার কেমন লাগবে? কথা বলেন না। আমি যদি 10-12 জন মানুষের সাথে মিশতে পারি, তখন তার কেমন লাগবে? কথা কয় না। সে তো হিংসুক, সে জালেম। আমি তো মাজলুম, কিন্তু আমি তো আনন্দে আছি, আমি তো সুখে আছি, কিন্তু তার দিলের মধ্যে আঘাত লাগতেছে। তো সেই জালেম, সে নিজেই মাজলুম। কথা বুঝছেন নাই? সেই জালেম, সে নিজেই কি, বলেন না। আমি এই যে মানুষটা একটু হাস্যোজ্জ্বল ভাবে হাসি মুখে কথা বলতেছি, ওই মানুষ যদি আমাকে মহব্বত করতো, আমার প্রতি বিদ্বেষ না রাখতো, তার তো ওই সময় কষ্ট হইতো না। সেও আমার হাসিতে আরো আনন্দিত হয়ে সে নিজেও হাসতে পারতো, সে ওই সময়টা নিজেও সুখে থাকতে পারতো। কিন্তু সুখে থাকতে পারতেছে না কেন? কারণ আমার কি করে? কথা কয় না। আমার হিংসা করে। আমার হিংসা না করলে তো সে এই সময়টা কি থাকতে পারতো? আনন্দে থাকতে পারতো না? কথা বলে না। এই যে আমার আনন্দে যেমন আপনারা সবাই আনন্দিত, যে যেই মানুষটা আমার প্রতি হিংসা রাখে, ওই মানুষটা আনন্দ পাচ্ছে না। কেন পাইতেছে না? এই সময়টা সে আনন্দ থেকে মাহরুম কেন? কারণ তার ওই নিজের কিসের কারণে? হিংসার কারণে। হিংসা কইরা সে হলো জালেম। আবার এই যে পাল্টা যে নিজের দিলের ভিতরে আঘাত পাইতেছে, সে নিজেই মাজলুম। কথা বুঝেন না? অত্যাচার করেও নিজে, আর অত্যাচারিত হয়েও। কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। আমরা যেই মানুষটারে পছন্দ করি না, আমার চোখের সামনে দিয়ে হাইটে গেলেও মন খারাপ হয়ে যায়। অথচ এই সময়টাতে আমার মন ভালো থাকার কথা ছিল। বলেন না, মন ভালো থাকার কথা না? এক বন্ধুর সাথে কথা বলতেছি, পাশে দাঁড়ায় দাঁড়ায় মন ভালো ছিল, সামনে দিয়ে লোকটা হাইটে গেল, তার আমি দেখতে পারি না, তার প্রতি আমার বিদ্বেষ। আচমকা আমার মনটা কি হয়ে গেল? কথা বলেন না, খারাপ হয়ে গেল। তা আমি তো জালেম ছিলাম, নিজেই না মাজলুম হয়ে গেলাম। কথা কি বুঝাইতে পারলাম? হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন, মা রাআইতু যালিমান আশবাহা বিমাজলুমিন মিন হাসিদিন। আমি এমন কোন জালেম দেখি নাই যে জালেমটা মাজলুমের সাথে সাদৃশ্য রাখে। আসলে সে জালেম, অত্যাচারী, কিন্তু নিজেই হয় অত্যাচারিত। হ্যাঁ, হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন, নাফাসুন দাইমুন, ওই মানুষটা সব সময় দীর্ঘ শ্বাস ছাড়তে থাকে। যে মানুষটার প্রতি বিদ্বেষ সামনে দিয়ে গেলে, কথা বুঝেন না? এই লোকটার আল্লাহ এত সুখ দিছে, বাস অস্থির। ওয়াহুজনুন লাজিমুন, সে সব সময় থাকবে পেরেশান।
এবং তিনি বলেছেন ওয়াগাম্মুল লা ইউনফাত, এবং এমন দুশ্চিন্তায় সে নিমজ্জিত থাকবে হিংসার কারণে, যেই দুশ্চিন্তার কোনো শেষ, বলে না, যেই দুশ্চিন্তার কোনো শেষ নাই। এমনকি সারাদিন পরিশ্রম করে রাতে যখন বিছানায় শুইতে গেছে, বিছানায় যাওয়ার পরে হঠাৎ করে মাথায় আসছে, আরে ওই লোকটার আমি পছন্দ করি না, ওই একটা এত বড় ফ্রিজ কিনলো। কথা বলছেন না? ওর বাড়ি তো এসি লাগাইলো, এসি লাগাইছে তার বাড়িতে, তার বাড়ি হয়ে গেছে শীতল, কিন্তু আমার দিলের ভিতরটা তো প্রজ্বলিত গরম, সারা রাত ঘুম ধরে না। কথা বলছেন না? কথা কয় না। এই হিংসার ফল হলো এইটা। আল্লাহু আকবার। আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল হাসাদু মিন আখলাকিল লিয়াম, হিংসা করা এটা হলো নিকৃষ্ট মানুষের স্বভাব। ওয়া তারকুহু মিন আফআলিল কিরাম, আর হিংসা বর্জন করা এটা হলো সম্ভ্রান্ত মানুষের স্বভাব। যারা হিংসুক হয় এরা নিম্ন শ্রেণীর মানুষ, আর যারা নিজের দিল থেকে হিংসাটারে বের করে দিতে পারে এরা হলো সম্ভ্রান্ত মানুষ, ভালো মানুষ। ওয়ালিকুল্লি হারিকিন মুথি, আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রত্যেক প্রজ্বলিত আগুনের জন্য এটাকে নির্বাপক আছে, নিভানোর যন্ত্র আছে, মাধ্যম আছে। ছোটরা আগুন ধরছে, আপনি একটু পানি ছিটায় দেন, আগুন নিভে গেছে। বড় আকারে ধরছে, ফায়ার সার্ভিস খবর দেন, আগুন নিভে রেখে যাব। কথা বলছেন না? যত বড় আগুনই লাগুক সেটা নিভানোর ব্যবস্থা তো আছে। কিন্তু আবু হাতিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ওয়ানারুল হাসাদ লা তুতফাউ, দিলের ভিতরে যে হিংসার আগুন প্রজ্বলিত হয় এটাকে নিভানোর মতো কোনো যন্ত্র, কোনো অস্ত্র দুনিয়াতে, বলেন না, নাই। এসি করা রুমের মধ্যে শুয়ে রয়েছি, কিন্তু দিলের মধ্যে হিংসা ঘামতেছে, মানুষের প্রতি বিদ্বেষ ঘামতেছে, কারণ ভিতর তো অস্থির। কথা বুঝেন না? এমনও বিদ্বেষ আছে, আমি এসি কিনছি, এসিটার দাম মাত্র 50,000, ওই যে যেই লোককে পছন্দ করে উনি একটা এসি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে। কথা বুঝেন না? তা আমার এসিও তো আমার রুমটারে ঠান্ডা করতেছে, কিন্তু দিল তো আর ঠান্ডা না। দিলের মধ্যে এমন আগুন প্রজ্বলিত হয়েছে, এই আগুন নিভানোর ক্ষমতা দুনিয়াতে কারোরই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আবু লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়াসিলু ইলাল হাসিদি খামসু উকুবাত, একজন হিংসুক সে 5টা শাস্তির উপযুক্ত হয়ে যায়। ক্বাবলা আই ইয়াসিলা হাসাদুহু ইলাল মাকসুদ, যার প্রতি সে হিংসা করেছে এই হিংসাটা ওই তার প্রতি পৌঁছার আগেই যে মানুষ হিংসা করতেছে সে 5টা শাস্তির উপযুক্ত হয়ে যায়। কয়টা? কথা বলেন না, কয়টা? 5টা। তিনি প্রথম বলেছেন গাম্মুল লা ইয়ানকাতি, এমন দুশ্চিন্তা যার কোনো শেষ নাই, সারাক্ষণ দুশ্চিন্তায়। তার ব্যবসা ভালো চলতেছে তাও সে দুশ্চিন্তায় আছে। কেন? কারণ যেই মানুষটা দেখতে পারে না সেই সুখে আছে। অথচ আমার বিজনেস ভালো চলতেছে তারপরও সে সুখে না। কথা বুঝেন না? আমি ভালো আলিশান বাড়িতে আছি এরপরও আমার সুখ নাই। কেন? ওই যে আরেকজনের সুখে যে চলতেছি। এজন্য গাম্মুন লা ইয়ানকাতি, মুসিবাতুন লা ইউজারু আলাইহা, মুমিন ব্যক্তি যদি কোনো বিপদ আপদে পড়ে, রাসূল বলেছেন এমন কি যদি মুসলমানের পায়ে ছোট্ট একটা কাঁটাও বিধে, আমি হাঁটতে চলতে আমার পায়ে একটা কাঁটা বিধছে, অথবা কাঁটাও বিধে নাই, রাস্তায় কিছু বালিকণা ছিল, পাথরের কুচি ছিল, পায়ের মধ্যে লাগছে, একটু ব্যথা পেয়েছি, করে উঠছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আমলনামায় নেকি দান করেন। কথা বুঝেন না? উষ্টা খাইতে গিয়া পড়েন নাই, কিন্তু একটা হুচট খাইতে গিয়া কেমন যেন পায়ের নখের মধ্যে একটু ব্যথা পাইছেন, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়েও আপনার আমলনামায় একটা কি লিখবেন? কথা বলেন না, সব লিখবেন। তো মুমিনের যত বিপদ আপদ আসে, যদি বিপদ আপদের মধ্যে সে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি দেন? বলেন না, নেকি দেন। কিন্তু এই যে হিংসুক, সে যে সবসময় বিপদে আছে, এই বিপদের জন্য কোনো নেকিও নাই। কথা বুঝেন নাই? সারাক্ষণ যে ভিতরে জয়লা পুরা সারকার হইতেছে, এর জন্য কি নাই? কথা বলেন না, কোনো নেকি নাই। মুদাম্মাতুন লা ইউহমাদু আলাইহা, এবং এমন নিন্দিত হবে যে তার ব্যাপারে কেউ কোনোদিন প্রশংসা করবে না। যেই মানুষটা হিংসুক হয়, যার প্রতি হিংসা করতেছে সেও যদি জানে তারা পছন্দ করবে না, আর আমরা যারা জানি আমরাও পছন্দ করি না। এই মানুষটা কেমন রে? কারো সুখ দেখতে পারে না। কথা বুঝেন না? আল্লাহু আকবার। এরপরে 4 নম্বর হলো সাখাতুর রব, যেই মানুষটা হিংসুক হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন। যেই মানুষটা হিংসুক হয় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি
রাগান্বিত হয়। 5 নাম্বার ইউগলাকু আনহু বাবুত তাওফীক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওফীক চাওয়া, আল্লাহ এই নেক কাজ করার একটু তাওফীক দিয়ে দাও। আমাদের তাওফীক চাই না? আমরা কথা বলেন না, আল্লাহর কাছে তাওফীক চাই না? আল্লাহ নেক আমল করার তাওফীক দিয়েন, গুনাহ থেকে বাঁচার তাওফীক দিয়েন। তো এই যে তাওফীক চাওয়ার যে দরজা, তার এই তাওফীক চাওয়ার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। কথা বলছেন না? দিলের মধ্যে যতদিন পর্যন্ত হিংসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই তাওফীক চান, দরজা বন্ধ, তাওফীক আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মা হাসাদতু আহাদান আলা শাইইন মিন আমরিদ দুনিয়া, আমি ইবনে সিরিন দুনিয়াবি কোনো বিষয়ে কারো প্রতি মনের ভিতরে কোনো হিংসা জায়গা দিই না। যেমন একজন আমার চাইতে কণ্ঠ সুন্দর, আমি এটা নিয়ে হিংসা করি না। আমার চাইতে চেহারা সুন্দর, আমি হিংসা করি না। আমার চাইতে সম্পদ বেশি, আমি হিংসা করি না। আমার চাইতে বেশি শিক্ষিত, আমি বলেন না, আমি হিংসা করি না। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার কোনো ক্ষেত্রে আমি কারো প্রতি হিংসা করি না। কেন? লিআন্নাহু ইন কানা মিন আহলিল জান্নাহ, কারণ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিয়ামত দিয়েছেন, আমার চাইতে সুন্দর চেহারা দিয়েছেন, আমার চাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন, আমার চাইতে বেশি ইলম দিয়েছেন, আমার চাইতে বেশি সম্পদ দিয়েছেন, এই মানুষটা যদি জান্নাতি হয়, কি হয়? কথা বলেন না। ওই মানুষটা যদি কি হয়? জান্নাতি হয়, ফাকাইফা হাসুদুহু আলাদ দুনিয়া, তাহলে তারপরে আমি কিভাবে হিংসা করতে পারি দুনিয়ার বিষয় নিয়ে? কারণ এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে তার লেগে। কথা বুঝেন না? দুনিয়া তো তুচ্ছ, তার আল্লাহ দিব কি? তার আল্লাহ দিব জান্নাত। দুনিয়ার এই তুচ্ছ বিষয় নিয়ে তারা আমি কেমনে হিংসা করি? কথা বুঝেন না? কারণ তার এই সুন্দর চেহারার চাইতে বড় নিয়ামত হলো জান্নাত, তার এই সুন্দর কণ্ঠের চাইতে বড় নিয়ামত হলো জান্নাত, তার আমার চাইতে যে ইলম বেশি, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাত, আমার চাইতে সম্পদ বেশি, তার চাইতে বড় নিয়ামত হলো জান্নাত। এত বড় নিয়ামত সে পাবে, আর দুনিয়ার এই তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আমি তার প্রতি হিংসা করবো? কথা বুঝেন না? এই জন্য আমি তার প্রতি হিংসা করি না। আচ্ছা, যদি জাহান্নামী হয়? কথা বুঝেন না? ওয়া ইন কানা মিন আহলিন নার, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, যদি এই মানুষটা জাহান্নামী হয়, আমার চাইতে কণ্ঠ সুন্দর কিন্তু ঠিকানা কই হইব? জাহান্নাম। আমার চাইতে চেহারা সুন্দর কিন্তু ঠিকানা কোথায়? বলেন না, জাহান্নাম। আমার চাইতে সম্পদ বেশি কিন্তু যাইবে কোথায়? জাহান্নাম। যদি এরকম হয়, ফাকাইফা আহসুদুহু আলা আমরিদ দুনিয়া, তাহলে এই দুনিয়ার বিষয় নিয়ে আমি তার প্রতি কিসের হিংসা করবো? তার ঠিকানা তো কোথায়? বুঝেন না? এই তুচ্ছ ব্যক্তি যে যাইব কোথায়? জাহান্নামে, তা আমি তার প্রতি কেমনে হিংসা রাখি? আমি কি এর চেয়ে নগণ্য হয়ে গেলাম? এই জন্য ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, দুনিয়াবি কোনো বিষয় আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না। যদি জান্নাতি হয় তাহলে তার এই নিয়ামত হলো তুচ্ছ, যদি জাহান্নামী হয় তাহলে তার প্রতি হিংসা করা এটা হলো আমার ছোট মানসিকতা। কথা বুঝেন না? হিংসা করবো কেন? আমাদেরও নিজেদের দিলকে এভাবে বুঝ দেওয়া লাগবে, হিংসা করে লাভ কি? আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবিহ, হাদিস নাম্বার 5051। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা কুফরির উপক্রম করে দেয়। মানুষ যখন গরিব হয়, অভাবী হয়, তখন খুব সহজে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। এটার উদাহরণ আর উপমা ওই সমস্ত মানুষেরা খুব সহজে বোঝে যারা দাওয়াতি কাজ করে। আমাদের বাংলাদেশের সেই পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যে অঞ্চলের মানুষগুলো খুব অভাবী, গরিব, অসহায়, খ্রিস্টান মিশনারিরা আইসা খুব সহজে অল্প কিছু টাকা দিয়া তাদের ঈমানকে কিনে নিয়ে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, এই যে মানুষের দারিদ্রতা, এটা কুফরির নামান্তর। এই দারিদ্রতার কারণেই অনেক মানুষ কি হয়ে যায়? বলেন না, কাফের হয়ে যায়। এই অংশ আজকে আমার আলোচ্য বিষয় না। দ্বিতীয় অংশ রাসূল বলেছেন, ওয়াকাদাল হাসাদু আইয়াগলিবাল কাদার, আর হিংসা এমন, সে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত তাকদীরের উপর প্রাধান্য বিস্তার করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন ওই বান্দার জন্য সে সুখী হবে, আর তার সুখ দেখে আমি জ্বলি। আল্লাহ রাব্বুল আলামিন কেন ওরে সুখ দিছে? ওরে সুখ কে দিছে?
ওর নসিবে ওর তাকদীরে সুখ কে লিখছে? আল্লাহ লিখছে না? তা আমার হিংসা কেমন যেন চায় আল্লাহর তাকদীরকে পরাস্ত করুক। আল্লাহ তো লিখছে ও সুখী হবে, আমার হিংসা চাই ওর সুখ দূর হয়ে যায়। কথা বুঝেন না? আল্লাহর তাকদীরের উপরে কেমন যেন আমার চাওয়া চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে রাখছে তার চেহারা সুন্দর হবে, আর আমার দিলের হিংসা চাই ওর চেহারা কি হোক। কথা বুঝেন না? তা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার উপরে যাইতে চায় কে? আমার এই হিংসা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তো নির্ধারণ করে রাখছেন। কথা বলেন না? কিন্তু আমি আমার হিংসার কারণে আমি চাই আল্লাহর তাকদীর নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? অথচ আমরা যখন ঈমান আনি, ঈমান আনার সময় তো বলি ওয়াবিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা তো বলি এই কথা যে আমি ঈমান আনতেছি তাকদীর আল্লাহর পক্ষ থেকে। সুখ দুঃখ কি আসবে না আসবে, অসুস্থতা সুস্থতা কি হবে না হবে, আমার এই দুনিয়ার জীবনটা কিভাবে কাটবে আর না কাটবে, এটা কার পক্ষ থেকে আসবে? অথচ আমি চাই যে ওর জীবনটা আল্লাহর তাকদীর অনুযায়ী না চলুক, আমার মন মতো চলুক। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে। আমরা কারো সম্মান নিয়ে কি করি? হিংসায় জ্বলি, ওরে সবাই সালাম দেয় আমারে দেয় না কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেন, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। তো অমুককে ইজ্জত কে দিয়েছে? তা আমার জ্বলার মানে হলো আল্লাহ যে তার তাকদীরে ইজ্জত রাখছে ওটা নষ্ট হয়ে যাক, আল্লাহর তাকদীর পরাস্ত হোক, আমার চাওয়া এখানে বাস্তবায়ন হোক। কথা বুঝেন না? কারো সন্তান সন্ততি দেখে আমাদের কি হয় বলেন না? হিংসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যারে সন্তান দিতে চান দেন, যাকে ছেলে সন্তান দিতে চান দেন, যাকে মেয়ে সন্তান দিতে চান আল্লাহ দেন। কে দেন? তাহলে ওই মানুষের সন্তান দেখে আমি হিংসায় জ্বলি, সন্তান কে দিয়েছেন? আমার সন্তান দেয় না, এই ফয়সালা কার? আল্লাহ। রিজিকের ব্যাপারেও সব ফয়সালা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব এই হিংসা বিদ্বেষ এগুলো লালন করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের প্রতি বেজার হওয়া, আল্লাহর ফয়সালার প্রতি কি হওয়া? কথা বলে না? আল্লাহর ফয়সালার প্রতি কি হওয়া? বেজার হওয়া। অথচ আমার ঈমানের মূল বক্তব্যই ছিল যে আমি আল্লাহর তাকদীরের ফয়সালার উপর কি আনি? ঈমান আনি। ভালো আর মন্দ সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর এই হিংসা বিদ্বেষ যদি আমার দিলের মধ্যে থাকে, আমল তো বরবাদ হবে, না থাকলে কি ফায়দা? আমি আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই। মুসনাদে আহমদের মধ্যে ১২,৬৯৭তম হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন আমরা এরকম মসজিদে বসে আছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আলআনা আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। খুব ভালো করে খেয়াল রাখো, ইয়াত্তালিউল আনা আলাইকুম। এই যে মসজিদে আমরা বসে আছি, এই দরজার দিকে তাকাও, এই দিক দিয়ে এখন একটা লোক আসবে, এই লোকটা জান্নাতি। রাসূল বলতেছেন এই যে এই দরজা দিয়ে এখন একটা লোক প্রবেশ করবে, এই লোকটা বলেন না জান্নাতি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, দেখি কে আসে। কারণ যে আসবে তার ব্যাপারে রাসূল কি ফয়সালা দিয়েছেন? জান্নাতি। আমরা তাকিয়ে আছি, দেখলাম যে একজন বয়স্ক লোক এই দরজা দিয়ে ঢুকতেছে, কেবল ওযু করছে, ওযুর পানি দাঁড়িয়ে দিয়ে বায়া বায়া চুয়া চুয়া পড়তেছে, আর তার জুতা জুতা এই বগলের নিচে নিয়ে মসজিদে ঢুকছে। এর মানে হলো এই মানুষটা এই দুনিয়ার হাইসিয়াতেও খুব একটা স্মার্ট না, আনস্মার্ট একটা লোক। ওযু করছে, পানিটাও ভালো করে ঝাড়ে নাই, দাড়ি বায়া বায়া এখনো পানি ঝরতেছে, আবার জুতা নিচে কই বগলের নিচে নিয়ে মসজিদে ঢুকছে। আমরা সবাই তাকে দেখলাম, ঠিক আছে। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন এই দরজা দিয়ে এখন একটা লোক প্রবেশ করবে, এই লোকটা হলো বলেন না জান্নাতি। তা আমরা আবার সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম, আজকে হয়তো আরেকজনকে দেখা যাবে। কিন্তু আমরা দেখলাম যে না, সেই মানুষ সেই অবস্থা, ওই লোকটাই প্রবেশ করছে ওযু কইরা, আবার দাড়ি বায়া বায়া পানি পড়তেছে, আবার জুতা নিচে বগলের নিচে। কথা কি বুঝতে পারলাম? তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দরজা দিয়ে একটা জান্নাতি লোক প্রবেশ করবে। এখন সবাই আবার তাকিয়ে আছি, এখন দেখলাম সেই বুড়া চাচা, আবার সেই একই অবস্থা। তৃতীয় দিন যখন আমরা দেখলাম, পরপর কয়দিন? 3 দিন। রাসূল একদিন বললেই তো আমাদের একদিন হয়ে গেছে,
পরপর 3 দিন যখন এই অবস্থা হয়েছে, আমাদের সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, যে সাহাবী অন্যান্য সাহাবীদের তুলনায় আমল করতে অনেক বেশি। প্রতি 3 দিনে একবার কোরআন খতম, প্রতিদিন 10 পারা, প্রতিদিন 10 পারা, আর নিয়মিত রোজা রাখতেন, আর সারা রাত জায়গা জায়গায় নফল নামাজ পড়তেন। কথা বুঝেন না? আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি। ওনার একটা ঘটনা ছোট আকারে শোনাই দেন, সময় তো শেষ। ওনার বাবা চিন্তা ভাবনা করছে যে ছেলে যে অবস্থা, দুনিয়াদারি কিছুই বুঝে না, খালি সব সময় কি করে, ইবাদত করে, তো বিয়ে শাদী করাই দেই। বিয়ে শাদী করাই দিলে হয়তো দুনিয়াদারি একটু হলেও, বুঝেন নাই, বুঝবে। তো বাপে দিছে বিয়া করাই দিছে, বউ নিয়ে আসছে বাড়িতে, বউরে বাসর ঘরে রাইখা বউরে বলছে বসো। কথা বুঝেন না? আর বেচারা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ যখন লম্বা সময় গেছে, বউ বসে রয়েছে কাটে, হ্যাঁ কই কিরে নামাজ তো শেষ করে না, ভাবছে 2 রাকাত পড়বে, আবার দাঁড়ায় পড়তেছে, আবার পড়তেছে। তো বউ চিন্তা করলো হয়তো আরো কিছুক্ষণ পড়বে, তাহলে আমিও কিছুক্ষণ শরীক পাই। সেও গিয়া কিছুক্ষণ তার সাথে নফল নামাজ পড়ছে, পড়ার পর দেখেন নামাজ আর শেষ হয় না, তো বউ গিয়া ঘুমায় পড়ছে। ফজরের সময় উঠা দেখা যায় হ্যাঁ পড়তেই আছে নামাজ। কথা কি বুঝতে পারছেন? যে মানুষটা দুনিয়াদারি কিছুই বুঝে না, সারা রাত জেগে নফল নামাজ পড়ে, প্রতি 3 দিনে কোরআন খতম করে, আর প্রতিদিন রোজা রাখে, এই মানুষটার দিলের মধ্যে আঘাত লাগছে। রাসূল তো আমারে কোনোদিন বললো না তুমি জান্নাতি, আর এই বুইরা চাচা কোত্থেকে আসলো, আমরা তার ভালো করে চিনিও না, এই মানুষটা প্রসিদ্ধ কোনো সাহাবীও না, এই মানুষের ব্যাপারে রাসূল পরপর 3 দিন বললেন জান্নাতি, এই চাচাই কি আমল করে আমার দেখতে দিব। কথা বুঝেন না? কথা কয় না। তাহলে এই যে তার এই জান্নাতি হওয়ার গোপন রহস্য আমার জানতে হবে। আমরা তো খালি অন্যের এই বিজনেসের গোপন রহস্য কি কেমনে তো ডেভেলপ করে আমার জানা দরকার। কথা কয় না? কিন্তু ওই সাহাবীর দিলের মধ্যে তামান্না হলো কেমনে এই লোকটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমি আব্দুল্লাহরে তো রাসূল বললো না আব্দুল্লাহ তুমি জান্নাতি, তাহলে গেছে। সে এই সন্ধ্যাবেলায় এই চাচার বাড়িতে গেছে, যা বলতেছে চাচা আমার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, 2-3 দিন আমি গেছি বাড়িতে যাবো না, আপনার বাড়িতে থাকবো। এই চাচা কয় থাকবো, সমস্যা নেই। তো সে থাকতেছে সারা রাত, এই চাচার পাশে এক বিছানায় শুয়ে থাকে, আর এই চাদর একটু উঁচা করে দেখে চাচায় সারা রাত কি আমল করে আমি দেখি। এখন দেখে চাচায় সারা রাত ঘুম। ফজরের সময় যখন আজানের টাইম হয়েছে, বাস ঘুম থেকে উঠছে, ওরা অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর কোনো আমল দেখে না। এরকম 3 দিন পার হয়েছে। কয়দিন? 3 দিন। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওই বৃদ্ধ চাচা তারে বলতেছে, চাচা আসলে 3 দিন আপনার বাড়িতে রইলাম, আমার বাড়িতে আসলে কোনো সমস্যা হয় নাই, আমি আসলাম একটু গোয়েন্দাগিরি করতে, আপনার ব্যাপারে পরপর রাসূল 3 দিন বলেছেন আপনি জান্নাতি, তা আপনি জান্নাতি কি আমলটা করেন আমার জানা দরকার, আমি তো অনেক আমল করি, আমার তো রাসূল জান্নাতি বলে নাই, তা আমার দিলের আগ্রহ আপনার যে গোপন আমল আছে ওই আমলটা আমি জানবো, আর ওই আমলটা আমি করব। কিন্তু 3 দিন সারা রাত জায়গা থেকে আপনার আমল দেখলাম, ওই আপনার না খালি দিয়ে ঘুমান, আমি তো বিশেষ কোনো আমল আমি দেখি নাই, কিন্তু চাচা একটু বলেন না আপনার বিশেষ কি আমল আছে। এ চাচাই খুব কনফিউশনে পড়ে গেছে, আমার তো বিশেষ কোনো কিছু নাই। কথা বুঝেন না? এ চাচাই বলতেছে আমার তো কিছুই নেই, যা দেখো তাই, সারাদিন কাজকর্ম করি, নামাজ টামাজ ঠিকঠাক পড়ি, রাতে ঘুমাই, ফজরের সময়টা ফজরের নামাজ পড়ি, আমার তো তেমন কোনো আমল আমি দেখি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন অবশ্যই আছে। এছাড়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন এই কথা বলতে পারেন না, আপনারা সুসংবাদ দিয়েছেন অবশ্যই গোপন কোন আমল আছে। চাচা একটু ভাইবা দেখেন না, আপনি কি করেন আমার একটু বলে দেন। তো চাচাই বলতেছে দেখো একটা আমলের কথা আমার মনে পড়তেছে, কিন্তু এটা তো বেশি গুরুত্বপূর্ণ কিছু না, এই আমলটা আমি করি, বাকি আমার কোনো আর আমল নাই, দেখো এটা শুই না বুঝো। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন চাচা বলেন না। চাচা বলতেছে দেখো সারাদিন আমি বাহিরে কাজকর্ম করি, অনেক মানুষের সাথে আমার উঠা বসা হয়, কাউরে আমি কষ্ট দেই, কেউ আমারে কষ্ট দেয়, সব কিছু বাদ দিয়ে এশায়ের নামাজ পড়ে যখন আমি বিছানায় ঘুমাতে আসি, বিছানায় এই বালিশের মধ্যে মাথা দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া আমি এই দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করি, আল্লাহ আজকে এই সারা দিনে যে সকল মানুষ আমারে কষ্ট দিছে আমি তাদের সবার ব্যাপারে দিলটারে মুক্ত করে দিলাম, সবাই আমি মাফ করে দিলাম, কারো প্রতি আমার দিলের মধ্যে কোনো বিদ্বেষ নাই, কারো প্রতি আমার দিলের মধ্যে কোনো হিংসা আমি রাখলাম না, আল্লাহ আপনি সবাই মাফ করে দিয়ে। আমি এই কথাটা বলে প্রতিদিন ঘুমাই, এছাড়া আমার বিশেষ কোনো আমল বলেন না, আমার বিশেষ কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন হাদিহিল্লাযী বালাগাতকা বিকা,
হ্যাঁ চাচা, এই আমলটাই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করে এত বড় মর্যাদা উঠাই দিয়েছেন, আপনি তো এই আমলটা কিছুই মনে করেন না। এটাই সেই আমল যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহ তুমি জান্নাতি বলে নাই, আপনার ব্যাপারে 3 দিন বলেছে। দিলটারে পরিষ্কার রাখা এটা এমন বড় একটা আমল, যে আমল আল্লাহ রাব্বুল আলামিন এই কবুল কইরা দুনিয়াতের মধ্যেও জান্নাতের সুসংবাদ দিতে পারেন। এই জন্য দিলকে পাক রাখা, পরিষ্কার রাখা, সাফ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলকে হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বচ্ছ দিলে, স্বচ্ছ হৃদয়ে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।